আসিফ, আপনারা জানেন গত 2024 সালের 26 নভেম্বর রাষ্ট্রদ্রোহিতা মামলায় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে উত্তোলন করেছিলেন একটি রাষ্ট্রদ্রোহ মামলায়। সেই মামলায় বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার পর তার অনুসারীরা কিন্তু আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে এবং তাকে বহনকারী প্রিজন ভ্যানটি প্রায় 3 ঘন্টা আটকে রেখে তারা আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায়। সেই তাণ্ডবের সময় কিন্তু তার উস্কানি সরকার পক্ষ থেকে যেটা অভিযোগে উত্থাপন করা হয়েছে সেটা হচ্ছে সেই উস্কানির মাধ্যমে কিন্তু চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আলিফ হত্যা হয়। সেই আলিফ হত্যা মামলার আজকে চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছে। সেই চার্জ গঠনের দিনটিকে ঘিরে কিন্তু আজকে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পুরো আদালত চত্বর কিন্তু ঘেরাও করা হয়েছে এবং জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, পূর্বের ন্যায় যাতে কোনো ঘটনা যাতে না ঘটে সেই জন্য আদালত প্রাঙ্গণে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন। কিছুক্ষণ পরে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হবে, এরপরে তার বিচার কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। আসিফ। আকরাম, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।